হ্যালো ফ্রেন্ডস, মিঠুর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আটা আর আলু দিয়ে ভীষণই খাস্তা ও মুচমুচে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য এখানে একটা পাত্রে প্রথমে 1 কাপ পরিমাণে আটা নিয়েছি, ওই সাথে প্রায় 1/4 কাপ পরিমাণে একটু সুজি নিয়েছি, এই সাথে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, ওই সাথেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণে একটু জোয়ান। এরপর এখানে দিয়ে দেবো কালো জিরে। কালো জিরেও নিয়েছি 1/2 চা চামচ পরিমাণে। কালো জিরে দিলে এইটার টেস্টটা ভীষণই ভালো হবে। তো দেখুন, এরপর সমস্ত শুকনো উপকরণগুলোকে আগে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম ডো মতো রেডি করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা নামমাত্র তেলে রেসিপিটা তৈরি করব। একদমই কম তেল দিয়ে এই রেসিপিটা তৈরি করেছি। এটাকে আপনারা সকালে ব্রেকফাস্টে বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা বিকেলের দিকেও স্ন্যাক্স হিসেবে এটাকে বানিয়ে নিতে পারেন। ভীষণই একটা হেলদি ও টেস্টি রেসিপি। তো দেখুন, এরপর আমি এখানে অল্প অল্প করে জল দিয়ে এর একটা বেশ নরম ডো রেডি করে নিচ্ছি। খুব বেশি জল দিয়ে একেবারে নরম করব না, একটু মিডিয়াম ধরনের ডো এখানে রেডি করতে হবে। তো এই জন্য অল্প অল্প করে জল দিচ্ছি আর এটাকে ক্রমাগত ভালো করে একটু মেখে নিচ্ছি। আজকের এই রেসিপিটা খুব সহজেই রেডি হয়ে যায়, একদমই খুব বেশি সময় লাগবে না। তো দেখুন, এরপর এটাকে এইভাবে করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেলে এটাকে প্রায় রেস্টে রেখে দেবো 5 মিনিটের জন্য। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বন্ধুদের সাথে একটু শেয়ার করে দেবেন এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন, এটা এখন বেশ নরম একটা ডো রেডি হয়ে গেছে। এরপর উপর থেকে এখানে প্রায় 1/2 চা চামচ পরিমাণে একটু তেল দিয়ে দিলাম। তেলটা দিয়েও খুব ভালো করে আবার একবার মেখে নেব, তারপর এটাকে ঢাকা দিয়ে রেস্টে রেখে দিচ্ছি। তো দেখুন, এরপর এটা খুব ভালো করে আবারও একটু মেখে নিলাম। তো এটা এখন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এটাকে ঢাকা দিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি। তো প্রায় 5 মিনিটের জন্য এটাকে একটু রেস্টে রেখে দিচ্ছি। এদিকে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিয়েছিলাম। আলুটা সেদ্ধ হওয়ার পর এটা খোসাটা ছাড়িয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপরে 3টে আলুকে একটা গ্রেটারের সাহায্যে এভাবে গ্রেট করে নেব। আলুটাকে গ্রেট করে ব্যবহার করলে এটা ভালো হবে, এর মধ্যে আর কোনো মোটা দানা থাকবে না, এটা আলুর মিশ্রণটা রেডি করতে সুবিধা হবে। সেজন্য আলুটাকে গ্রেট করে ব্যবহার করলে ভালো হয়। তো এই জন্য আমি আলু 3টাকে খুব ভালোভাবে একটু গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে আমি যে কোনো নোটিফিকেশানই ছাড়ি না কেন তা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। তো দেখুন, এরপর আলুটাও এখানে খুব ভালো করে গ্রেট হয়ে এসেছে। আলুটা আগে থেকে সেদ্ধ করা থাকলে এই রেসিপিটা তৈরি করতে একদমই সময় লাগবে না, খুবই চটজলদি এটা রেডি হয়ে যাবে। এবং আজকের রেসিপিটা ভীষণই হেলদিভাবে রেডি করেছি, তাই আজকের রেসিপিটা অবশ্যই বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন এবং এটা খেতে ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হয়েছিল। তো দেখুন, আলুটা গ্রেট করার পর এখানে কিছু মশলা নিয়ে নিচ্ছি। সবার প্রথমে এখানে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিয়েছি, ওই সাথেই দিয়ে দিলাম একটা বড় সাইজের কাঁচা লঙ্কা ছোটো টুকরো করে কেটে নিয়েছিলাম। এরপর দিয়ে দিচ্ছি এক টুকরো আদা, ওই গ্রেটারের সাহায্যে গ্রেট করে আদাটা এখানে মিশিয়ে নিচ্ছি। তো আদাটা এখানে মেশানো হয়ে গেলে এখানে আবারও কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব। তো গুঁড়ো মশলার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি ভাজা জিরের গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণে, ওই সাথে 1/2 চা চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি, ওই সাথে দিয়ে দিচ্ছি চাট মশলার গুঁড়ো প্রায় 1 চা চামচ পরিমাণে। চাট মশলা দিলে এর টেস্টটা ভীষণই ভালো লাগবে। তো তারপর এখানে সব শেষে দিয়ে দিলাম কসুরি মেথি প্রায় 1 চা চামচ পরিমাণে। আর এখানে কোনো মশলা ব্যবহার করব না, এই কটা মশলা দিয়ে রেসিপিটা ভীষণ টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো দেখুন, এরপর আলুর সাথে সমস্ত মশলাগুলোকে দিয়ে খুব ভালো করে হাতে করে মেখে নিচ্ছি। তো আজকের এই রেসিপিটা আমি সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি করেছি। আপনারা চাইলে এখানে একটু কুচনো পেঁয়াজের ব্যবহার করতে পারেন, সেক্ষেত্রে এটা ভীষণই টেস্টি মতো রেডি হবে। তো আমি এটাকে পেঁয়াজ রসুন ছাড়াই সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে তৈরি করেছি এবং এখানে আমি কসুরি মেথির ব্যবহার করেছি। আপনারা চাইলে এখানে কুচনো ধনেপাতার ব্যবহারও করতে পারেন, সেক্ষেত্রেও এটা ভীষণই টেস্টি মতো রেডি হয়ে যাবে। তো এখানে দেখুন, আলুটা এখন খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর এটাকে এইভাবে রেডি করে নিলাম। আলুর মিশ্রণটা খুব ভালো মতো রেডি হয়েছে, একটা বেশ চটপটা আলু মশলা রেডি হয়ে গেছে। এরপর আমি ওই যে আটার ডোটা রেস্টে রেখেছিলাম সেটার এখন ঢাকাটা খুলে নিচ্ছি।
তো দেখুন এটাকে এখন প্রায় 5 মিনিট রেস্টে রাখা হয়ে গেছে। এখন ডোটা খুব ভালো মতো সেট হয়ে গেছে। এরপর এটাকে হাতে করে আবারও খুব ভালো করে একটু মেখে নেব। এইভাবে হাতে করে মেখে নিয়েছি। তারপর এটাকে একটু লম্বা লম্বা করে এর থেকে বেশ কয়েকটা মিডিয়াম সাইজের লেচি কেটে নেব। লেচিগুলো একদমই খুব বেশি ছোট হবে না, আবার একদমই বড়ও হবে না, বেশ মিডিয়াম আকারে কয়েকটা লেচি এখানে কেটে রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য বানিয়ে দিতে পারেন। বাচ্চারা এরকম ধরনের রেসিপি ভীষণই পছন্দ করবে। এছাড়া এটাকে ভীষণই কম তেলে রেডি করেছি, তাই এটা বাচ্চাদের পক্ষে ভীষণ হেলদিও হবে। তো দেখুন এরপর আমি প্রত্যেকটাকে একটু হাতে করে এইভাবে গোল গোল করে নিচ্ছি। এইভাবে সমস্ত লেচিগুলোকে আগে গোল গোল করে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকে আমি একটা একদমই নামমাত্র তেল দিয়ে আটা ও আলুর কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। আজকের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন, এবং রেসিপি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন আগে এগুলোকে একটু গোল গোল করে রেডি করে নিচ্ছি। তো দেখুন এখন সবগুলো রেডি হয়ে গেছে। এরপর এখান থেকে একটা করে লেচি নেব আর হাতে করে এইভাবে একটু এটাকে গোল গোল লুচির মতো করে ছড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটাকে একটা চাকি বেলুনের সাহায্যে বেলে নিতে পারেন গোল করে, কিন্তু আমি এটাকে হাতে করে এইভাবে রেডি করে নিচ্ছি। তো প্রথমে দেখুন এইভাবে হাতে করে একটা লুচির মতো করে এইভাবে গোল গোল করে এটাকে একটু রেডি করে নিচ্ছি। তো এইভাবে একটু গোল গোল করে রেডি করে নেব। তারপর ওই যে আলু মশলা রেডি করে রেখেছি, ওখান থেকে বেশ কিছুটা আলুর মশলা নিয়ে মধ্যেখানে দিয়ে এগুলোকে বেশ একটু কচুরির শেপে রেডি করে নেব। তো বন্ধুরা, আজকের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন এবং কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। তো দেখুন এরপর এখানে আলুর মশলাটা বেশ খানিকটা নিয়ে নিচ্ছি। তো দেখুন এইভাবে একটু বেশি পরিমাণে আলুর মশলাটা নিয়ে নিলাম। তারপর এটাকে মধ্যিখানে দিয়ে এভাবে চারিদিক থেকে লুচিগুলো উপর দিকে নিয়ে যেয়ে এটাকে এভাবে একটু বন্ধ করে দেব। তারপর এগুলোকে একটু গোল গোল লম্বা লম্বা করে রেডি করে নেব। আপনারা চাইলে এগুলোকে একটু চ্যাপ্টা চ্যাপ্টা করে রেডি করে ফ্রাই প্যানে দিয়েও কম তেলে এগুলোকে ফ্রাই করে নিতে পারেন, কিন্তু আমি এগুলোকে একটু অন্যভাবে আজ রেডি করব। তো দেখুন এরপর আমি এখানে একটা এইভাবে রেডি করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা কচুরিকে একটু রেডি করে নেব। এগুলো বানিয়ে নেওয়া ভীষণই সহজ, আপনারা যে কেউ খুব সহজে এগুলো রেডি করে নিতে পারেন। তো দেখুন এভাবে মুখটা খুব ভালো করে একটু বন্ধ করে নিয়েছি। এইভাবে একটা রেডি হয়ে গেছে, এইভাবে প্রত্যেকটা রেডি করে নেব। তো এইভাবে এটাকে প্লেটে নিয়ে নিলাম। তো দেখুন এরপর আমি প্রত্যেকটাকে একইভাবে রেডি করে নিয়েছি। তো দেখুন সবগুলো রেডি হয়ে গেছে। এদিকে আমি গ্যাসে একটা আপে প্যান আগে থেকে বসিয়ে রেখেছিলাম। আপে প্যানটা এখন খুব ভালো মতো গরম হয়ে গেছে। এরপর চামচে করে খুবই অল্প অল্প পরিমাণে তেল এই আপে প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি। এখানে আমি একটা আয়রনের আপে প্যান দিয়েছি। এই আপে প্যানে খুব বেশি তেল লাগে না, একদম অল্প তেলে এগুলো রেডি হয়ে যাবে। তো সেই জন্য প্রত্যেকটাতে অল্প অল্প করে তেল একটু দিয়ে দিলাম। তেলটা দেওয়ার পর যখন একটু গরম হয়ে আসবে তখন এখানে ওই যে কচুরিগুলো রেডি করেছি একটা একটা করে সবগুলো এখানে দিয়ে দেব। তো এইভাবে আপে প্যানে করে যদি রেডি করা হয় তাহলে এগুলো ভীষণই খাস্তা ও মুচমুচে মতো রেডি হবে এবং একদমই কম তেলে এগুলো রেডি হয়ে যাবে। তো দেখুন এরপর আমি আপে প্যানের মধ্যে তেলটা খুব ভালো করে একটু লাগিয়ে নিচ্ছি চারিদিকে। তো তেলটা এখন লাগানো হয়ে গেছে। এরপর একটা একটা কচুরি এইভাবে এই আপে প্যানের মধ্যে বসিয়ে দেব। তারপর এগুলোকে ঢাকা দিয়ে 5 মিনিটের জন্য একটু রেখে দেবো। 5 মিনিটের মধ্যে একটা সাইড খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন এইভাবে আমি একেবারে সবগুলোকে দিয়ে দিচ্ছি। তো সবগুলোকে এইভাবে দিয়ে এটাকে ঢাকা দিয়ে একটু 5 মিনিট থেকে 6 মিনিট পর্যন্ত সময়ের মধ্যে এগুলোকে একটু রেডি করে নেব। তো দেখুন এদিকটা এইভাবে কয়েকটা বসিয়ে দিচ্ছি, আবারও যে কটা আছে দিয়ে দিচ্ছি। তো এরপর এটাকে ঢাকা দিয়ে প্রায় 5 থেকে 6 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। তো 6 মিনিট পর আমি এর ঢাকাটা এখন খুলে নিচ্ছি। তো দেখুন এখন নিচের দিকটা খুব ভালো মতো ফ্রাই হয়ে গেছে। এরপর এগুলোকে এইভাবে চামচে করে একটু উল্টে নিচ্ছি। অপর দিকটাও একটু প্রায় লালচে লালচে করে ফ্রাই করে নেব। তো সেজন্য দেখুন এইভাবে প্রত্যেকটাকে একটু উল্টে নিচ্ছি।
তো দেখুন এইভাবে সবগুলোকে উল্টে পাল্টে একটু ফ্রাই করে নেব। এগুলো হতে খুব বেশি সময় লাগে না, প্রায় 10 থেকে 11 মিনিটের মধ্যে খুব ভালো মতো রেডি হয়ে যাবে। তো সবগুলো উল্টে নিয়েছি। উল্টে দেওয়ার পর আবারও প্রায় 1 চামচ মতো তেল প্রত্যেকটার উপরে এইভাবে অল্প অল্প করে দিয়ে দিচ্ছি। তারপর এটাকে ঢাকা দিয়ে আবারও 5 মিনিট রেখে দিয়েছিলাম। দুদিকটায় 5 মিনিট করে 10 মিনিটের মতো রেখে দিলেই এগুলো খুব ভালো মতো ফ্রাই হয়ে যাবে। তো দেখুন নিচের দিকটা ভীষণই লালচে একটা কালার এসেছে এবং ভীষণই খাস্তা মতো এগুলো রেডি হয়েছে। তো বন্ধুরা আজকের রেসিপিটা বানিয়ে নেওয়া ভীষণই সহজ, খুবই চটজলদি রেডি হয়ে যায়। তাই আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করতে ভুলবেন না। তো দেখুন এরপর আমি প্রত্যেকটাকে একটা প্লেটে এইভাবে নিয়ে নিচ্ছি। তো দেখুন এখন সবগুলো প্লেটে তুলে নিয়ে সাজিয়ে নিয়েছি। তো এরপর একটা আওয়াজটা আপনাদের দেখিয়ে দেবো। এর আওয়াজটা দেখলে আপনারা বুঝতে পারবেন উপর থেকে কতটা খাস্তা ও মুচমুচে হয়েছে। উপর থেকে ভীষণই খাস্তা ও মুচমুচে এবং ভেতরটা আলুর পুরে ভর্তি, ভীষণই টেস্টি একটা রেসিপি। তো দেখুন এরপর এর আওয়াজটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। এইভাবে কম তেলে ভীষণই খাস্তা মতো একটা কচুরি রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি। এই রেসিপিটা ভালো লাগলে একটা কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন এরপর এটাকে আমি বাড়িতে থাকা টমেটো সসের সাথে সার্ভ করে দিয়েছি। এরপর একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখুন উপরটা ভীষণই খাস্তা এবং ভেতরটা একদমই আলুর পুরে ভর্তি। এরপর এটাকে আমি একটু টমেটো সসের সাথে সার্ভ করে দিলাম। তো বন্ধুরা আজকের রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না।